দেখে কোনো প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে বিরানভূমি মনে হলেও ফিলিস্তিনের গাজা উপত্যকার এ বিধ্বস্ত চেহারার জন্য দায়ী ইসরায়েল। আইডিএফ নামক সুনামির আঘাতে লণ্ডভণ্ড উপত্যকাটি, যাদের বর্বর আগ্রাসনের হাত থেকে রক্ষা পায়নি বেসামরিক মানুষসহ নিষ্পাপ শিশুরাও। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানায়, শুধু চলতি মাসেই এখন পর্যন্ত প্রাণ গেছে ৭৪ শিশুর। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৪৬,০০০। আল জাজিরা জানায়, আইডিএফ এর আগ্রাসনকে অনেক আগেই গণহত্যা আখ্যা দিয়ে তেল আবিব প্রশাসনের বিরুদ্ধে দাঁড়ায় আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয় নাটের গুরু বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী গালেন্তের বিরুদ্ধে। কিন্তু আইসিসির উদ্যোগ ভেস্তে দিতে ব্যস্ত মার্কিন প্রশাসন। ইসরায়েলি প্রশাসনের উপর গ্রেপ্তারি পরোয়ানা জারি করায় আইসিসির উপর নিষেধাজ্ঞা জারির তোড়জোড় চালাচ্ছে তারা। আল জাজিরা জানায়, বৃহস্পতিবার মার্কিন হাউস অফ রিপ্রেজেন্টেটিভ একটি খসড়া বিল পাশ করে, যেখানে নিষেধাজ্ঞার পক্ষে ভোট দেন ৪৫ জন ডেমোক্রেট ও ১৯৮ জন রিপাবলিকান প্রতিনিধি। বিলটি এখন উচ্চকক্ষ হাউস অফ সিনেটের অনুমোদনের অপেক্ষায়। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নিন্দা জানিয়েছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও আইসিসির শীর্ষ বিচারকরা। এ খবরে সুর নরম করেছে পোল্যান্ড। পোলিশ প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক জানান, জানুয়ারির ২৭ তারিখ নেজি কনসেন্ট্রেশন ক্যাম্পে অংশ নিলে নেতানিয়াহু সহ সবার নিরাপত্তার ব্যবস্থা করবেন তিনি। ইসরায়েলি প্রধানমন্ত্রী বা প্রশাসনের যে কেউ এখানে অংশ নেবেন, তাদের সবার নিরাপত্তার নিশ্চয়তা দিচ্ছি আমি। পলিশ ভূমিতে কাউকে আটক করা হবে না। এই আশ্বাস দিয়ে একটি চিঠি পাঠানো হলেও নেতানিয়াহু অনুষ্ঠানে যোগ দেবেন কিনা তা এখনও নিশ্চিত করেননি ইসরায়েলি প্রশাসন। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।